দেশে এই নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী এবং নিরাপত্তার বাংলাদেশ গঠন করতে। আমি যা বলছি আমি মানবো না তা না, যা বলছি এগুলো আমি মানতে পারবো। কুষ্টিয়াতে কর্মসংস্থান তৈরি করার হাজারো ব্যবস্থা আছে, দেশি এবং বিদেশি। শুধু একটু এখলাস নিয়ে কাজ করা লাগবে আর সব চিন্তা থাকা লাগবে। যারা আপনাদের ছেলে মেয়েদেরকে দায়িত্ব পাওয়ার পরে চাকরি দেবে, আমিও জানি তারা দেবে, তো 15-20 লাখ টাকা নেবে। তা আমাদের 4 আনা টাকা নেওয়ার কোনো সম্ভাবনাও নেই। এমনকি দায়িত্ব যদি আল্লাহ দেয় সরকারি গাড়ি নেওয়া নিষেধ, সেখানে তো 10 লাখ টাকা নেওয়া দূরের কথা। এই মানুষগুলোর চরিত্রকে খারাপ করার পেছনে, আমাদের এই সমাজকে দুর্নীতিগ্রস্ত করার পেছনে এই নেতৃত্বে যারা আছে 1628 জন। কত? 1628 জন। আমি হিসাব করে করে দেখেছি বাংলাদেশে এই 1628 জন মানুষ হযরত ওমরের মতো হয়ে যাক, আল্লাহর কসম এই দেশটা 5 বছরে মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে। আমরা ওই চেষ্টা চালাচ্ছি, আপনাদের সাথে নিতে চাই। যদি এবার সাথে থাকেন, সাথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আপনি সাথে না থাকলে এবার ইসলামে দেশে কায়েম হবে, কারণ সেই ব্যবস্থা আল্লাহ মনে হচ্ছে করে দিয়েছেন। আপনাদের প্রতি আমি এক জেলার সন্তান, আপনাদের ছেলে ভাই, এই হিসাবে একটা দাবি রাখছি। আপনারা আগামীতে সৎ, ন্যায়, ইনসাফ কায়েম যারা করতে পারে তাদের সাথে থাকবেন, আমাদের অভাব থাকবে না ইনশাআল্লাহ। আর এই সিস্টেম গুলো পাল্টিয়ে দিতে পারলে আমরা পরিবর্তন হয়ে যাব। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। আমাদের যিনি ডিসি, এই জেলায় আগস্টের 5 তারিখের আগে যদি ডিসি আসা লাগতো, কমপক্ষে 20 কোটি টাকা তারে উপরে দেওয়া লাগতো। আমাদের এই জেলায় 23 লাখ মানুষ আমরা বাস করি। বলেন যে ডিসি যদি আল্লাহর ওলিও হয়, ও চিন্তা করবে না আমার বাবার কাছ থেকে আমি 20 কোটি টাকা দিয়ে এই চেয়ারটা পেয়েছি, এই 20 কোটি টাকা কুষ্টিয়ার এই 23 লাখ মানুষের মাথার উপর থেকে তুলবো। এখন যদি আপনি যে ফতোয়াবাজি করেন, এত কথা বলেন, আপনি ওয়াজ করেন, আপনি আমার 20 কোটি টাকা ফেরত দেন, আমার মুক্ত বন্ধ হয়ে যাবে। এই কারণে আমরা এই সিস্টেম পাল্টাতে চাই। দোষ শুধু ওনার না, ওনার কাছ থেকে যে টাকা 20 কোটি নিয়েছে, অবশ্যই কিছু মানুষ নিয়েছে, না নেয়নি? যারা নিয়েছে আমি তাদের নাম বললাম না, যারা নিয়েছে তাদের বাড়ি ঘর মানুষ এখন আর রাখে না। তা আমরা ওই রকম ব্যবস্থা করবো কোন কারণে?